আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের অবস্থান ভালো হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন। তো মার্কেট নিয়ে যে আশা করেছিলাম সেই আশাই আমাদের পূরণ হচ্ছে, এবং আমি যেভাবে চেয়েছিলাম যে মার্কেটের একটি ট্রেন্ড আসুক, যে ট্রেন্ডের মাধ্যমে মার্কেট আবার আপ ট্রেনে যাওয়া শুরু হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন গত কার্য দিবসে 10টি কোম্পানি হল্টেড ছিল। তো 10টি কোম্পানি হল্টেড থাকা মানেই যে মার্কেটে এখন কিছুটা মুভমেন্ট চলে আসতেছে। আবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সবসময়ই আমি সচেতন করিতেছি, এবং যে বিষয়গুলো আমাদের ফলো করার প্রয়োজন ছিল সেই বিষয়গুলো অলরেডি হচ্ছে। তো কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, এবং ভিডিওটি অন্যদেরকে শুনবার জন্য অবশ্যই শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন, ওনাদেরকে কিছুটা সহযোগিতা করবেন শুনবার জন্য। আজকের মার্কেটে গত কার্য দিবসের মার্কেটে কি হয়েছিল, গতকালকে কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে 30 তারিখে যে মার্কেটে কি হতে হবে, যে কাজটি হলে মার্কেটের আমরা ভালো কিছু দেখতে পারবো। তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মার্কেটে গত কার্য দিবসে কতটি কোম্পানি আপে চলে গেছিল। 143টি কোম্পানি আপে গেছে, এবং 10টি কোম্পানি হল্টেড হয়েছে। 204টি কোম্পানি তার কারেকশন হয়েছে, যেটি রেড সিগন্যালে পড়ে যায়। মার্কেটে যখন ক্লোজিং এবং যে প্রাইস থেকে সে ওপেনিং হয়, সেই প্রাইস থেকে যখন কমে যায় তখন কিন্তু রেড সিগন্যালে পড়ে। তাহলে সেই রকম কোম্পানি হলো 204টি কোম্পানি কারেকশনে যায়, আর 45টি কোম্পানি হলো যে প্রাইস থেকে সে ওপেনিং হয়েছিল সেই প্রাইসে আবার ক্লোজিং হয়েছে, সেটাকে আমরা দেখতে পারলাম 45টি কোম্পানি, যেটি কমেও নাই বাড়েও নাই। তো এখন আমাদেরকে যে বিষয়টি ফলো করার প্রয়োজন, দেখুন আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যদি ভালো কিছু করতে হয়, মার্কেট যদি কন্টিনিউ ভালো করতে হয়, তাহলে মার্কেটের ভলিউম বাড়তে হবে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু ভলিউম আজকে দেখতে পারলাম ভালো। যেমন দেখুন 500-600 কোটি টাকাতে লেনদেন ছিল, এখন 835 কোটি টাকা লেনদেন হয়েছে গত কার্য দিবসে। তার মানে কি মার্কেট একটি ভালো দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো 1 তারিখে আমরা জানি মে দিবসে বাজারের লেনদেন থাকে না, তাহলে কত তারিখ দেখতে পারবো? মে মাসের 2 তারিখের মার্কেটের লেনদেন দেখতে পারবো। তাহলে আমাদেরকে এই যে দেখুন এই অবস্থা 30 তারিখের মার্কেটের সর্বোচ্চ ভালো অবস্থানে টেক্সটাইল সেক্টর, ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর কিছুটা, আবার লাইফ ইন্স্যুরেন্স কিছুটা। তো এই এখন মানে ভালোর দিকে কোন কোন সেক্টর? টেক্সটাইল সেক্টর, ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই 3টি সেক্টর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তো এই সেক্টরের কিছু স্টক আপনারা ফলো করে রাখতে পারেন। আবার আপনাদের হাতে থাকা স্টকটিও কিন্তু ভালো করবে, এটিও কিন্তু মনে রাখতে হবে। আপনাদের হাতে থাকা যে স্টকগুলো রয়েছে, মার্কেটের যেহেতু লেনদেন ভালো হচ্ছে, মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তাহলে মার্কেটে আপনার যে হাতে থাকা স্টকটি, সে স্টকটিও কিন্তু ভালো হবে। এই বলে আপনি কিন্তু কোনো অবস্থাতে আপনার স্টকটি সেল করে অন্য স্টকে ডাইভার্ট হবেন না। এখন মার্কেট ভালো করতে হলে কিন্তু যেমন টেক্সটাইল সেক্টর, ফার্মা সেক্টর ভালো হচ্ছে, তারপর কিন্তু
ইঞ্জিনিয়ারিং সেক্টরও ভালো হচ্ছে, তারপর কিন্তু অন্য অন্য সেক্টরও ভালো হবে। কারণ মার্কেট ভালো হতে গেলে একটি সেক্টর ভালো কিছুটা হলে আরেকটি সেক্টরকে ভালো করার অবস্থানে যেতে হয়। তো সেভাবেই কিন্তু আপনার হাতে থাকা যে সেক্টরের স্টকই হোক না কেন, আপনার স্টকটিও কিন্তু ভালো হবে। তো ধৈর্য ধরবেন, আপনার হাতে থাকা স্টকটিও ভালো হবে। এখন যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, দেখুন মার্কেটে কিন্তু এরকম ভাবে যদি লেনদেন ভালো হয় তাহলে 1000 কোটি প্লাস হতে কিন্তু আর খুব শিগগিরই মানে আমাদের অপেক্ষা করতে হবে না। তা আশা করি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের মধ্যে আমরা দেখতে পারবো নতুন একটি অবস্থান। তো আর দুই তিনটি কার্য দিবসের মধ্যে 1000 কোটি প্লাস দেখতে পারবো খুব শিগগির। আর মার্কেটকে আমরা আমাদের জন্য মার্কেট ভালো হতে গেলে অবশ্যই আমাদের ধৈর্যশীল হতে হবে। তো সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কি করতে হবে এখন। এখন যদি আপনার হাতে টাকা থাকে তাহলে যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে সেই স্টকগুলোতে বিনিয়োগ করতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে কিছু স্টকের দেওয়ার জন্য।